শুনেন, একটি গোপন কথা বলি। সব সময় আপনার যেই অবস্থান তার চাইতে নিচু অবস্থান থেকে আপনার ছেলেকে কখনো বিয়ে করাবেন না, বা আপনাদের অবস্থানের চাইতে কম অবস্থানের মেয়েকে আপনার ভাবি বানাবেন না। কথায় আছে, অল্প পানির মাছ বেশি লাফায়। এই জন্য বললাম, আমি অনেক দেখেছি, আমার চোখে দেখা অনেক মানুষকে দেখেছি। প্রথমে যদিও ঠিকঠাক থাকে, যখন দেখবেন তাকে সম্মান, তাকে ভালোবাসা, অধিকার দিয়ে ফেলেছেন, তখন দেখবেন আপনাদের ভালোবাসা, আপনাদের অধিকারটাই সে নষ্ট করে দিবে। আপনাদের হক, আপনাদের প্রাপ্য, আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের অধিকার থেকে সে বঞ্চিত করে। সংসারের শ্বশুর শাশুড়ি সব কিছু তার কাছে একসময় কিছুই মনে হবে না। বাড়ির যে গুরুজনরা থাকবে বা ননদ দেবর বাসুর যেই থাকুক, তাদেরকে সে কিছুই মনে করবে না। সে ওই সংসারের মহারানী মনে করবে নিজেকে। আর যদি থাকে সেই বাড়ির পোলাটা একটু ভদ্র, তো ওইসে তারে বানায় তো 14 গোষ্ঠী লইয়া খাইবই, আর হরিগাড়ির মানুষরে মাথার রূপে লইয়া হের পরে নাচাইব, সবটিরে চরকার মতো ঘুরাইব, নিজেকে অনেক বড় মনে করবে। কে দেখবেন চিংড়ি মাছের মতো দামি মনে করবে। তো চিংড়ি মাছের মতো দামি মনে করলে হবে? চিংড়ি মাছের মাথায় কি থাকে? গু থাকে, আর সাথে সামনে একটা বড় কাঁটা থাকে আর গু থাকে। তো নিজেরা যতই দামি মনে করুক, মাথায় তো ওই গুই থাকবো, আর কিছু থাকবো? বললাম, বিয়ে করানোর সময় আপনাদের যে অবস্থা তার চাইতে বা তার সমান সমান এরকম বাড়ি থেকেও মেয়ে আনবেন। যদি বেশি নিচু অবস্থান থেকে বিয়ে করান ভাইকে বা ছেলেকে, ওরে বাবা, ভোগান্তি আসছে। কোনো দিকে তাদের নাম পাইবেন না। মনে করেন হাজার ভালো করার পরও তাদের কাছে ভালো হতে পারবেন না, কারণ ওই যে তার ফ্যামিলি, ফকিরনি ফ্যামিলি, ওডিরে ভরতে ভরতে তো ফুলার জীবন শেষ করবই, এরপর পুরো ফ্যামিলির আউট করব, এরকম চিন্তা ভাবনা থাকবো। তো এই জন্য বললাম, ভদ্র ঘরের ভালো ঘরের মানুষ যদি আনেন, তো অগ ভিতরে ওই ছোটলুকি ফানাগিরিটা থাকে না। ওই যে বলে না যে অল্প পানির মাছ তুরতুরায় নাচ, তারা তো দেখে আসছে, তো তারা ওই ভদ্রটুকু বজায় রাখে। আর যেটি হয়েছে ছোট গর্তনে আসে, সেগুলো হচ্ছে ওই অল্প পানির মাছ আর হয়েছে গিয়া ফালায় বেশি, এরকম হয়েছে বিষয়টা। তো এই জন্য বুঝে শুনে বিয়ে করাতে হবে, আর বুঝে শুনে বিয়ে দিতে হবে। তো তারা যখন ভালা করে বিয়ে দেয়, তারা তো মনে করেন বাইসেই যায়। আর যারা নিয়ে আনছে ফকিরনি গর্তনে, তাগো খবর আছে, মনে করেন তারা ওই ভদ্র বিষয়, ভালো মানসিকতা কিচ্ছু বুঝবে না। আমার চোখের দেখা, কারণ মানুষ যা বলে একজন না 10 জন যাচাই করে হিসাব করে আমরা কথাগুলো বলি, মিলাইয়া দেখবেন 100% সত্য কথা। কোচিতে এরকম 2-1 জন নাই, আছে নাকি সন্দেহ যে ভালো হবে? ওই যে একটাই কথা, ফকিরনি ঘর থেকে আনলে লাফাইব বেশি, ভালা করতে না আনবেন সে লাফাইব না, ছোট লুকি ফানাগিরিও করবো না। এটা হয়েছে সত্য কথা। দিন ধরে অসুস্থ আমি, বাসায় মেহমান আসবে, তো এই কদিন শেফালি ছিল না, মেয়ে হচ্ছে চাল দিয়ে নিয়ে অনেক ব্যস্ত ছিল। তো আমি হচ্ছে একা একা সব কিছু কাজ করতে যাই, বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে বলতেছি দেওয়া আমি রান্না করি। তো ওকে শিখে টিকে দিলাম। এমনি তো আল্লাহর রহমতে মাশাল্লাহ পারে সব কিছুই। তো বড় মেয়ে আসবে, বড় মেয়ের জামাই আসছে, তো জামাইকে নিয়ে বললাম জামাই তো বেশি দিন থাকবে না, মাত্র 15 দিন থাকবে, তো জামাইকে নিয়ে একটু ঘন ঘন আসো, সমস্যা নেই। তো এই কে আর কে আসলো, আসতেছে, আমরা হচ্ছে রান্না বান্না করে ফেলতেছি, ওরা আসবে। শেফালি হচ্ছে ঘরটর মোছা টাছা করতেছে, ফার্নিচারগুলো, তারপর আবার হচ্ছে ঝাড়ু দিবে, এরপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া, থালাবাটি ধোয়া, এই কাজগুলো করবে। কারণ পানি যেই লাড়ার বিষয়টা, ঠান্ডা লাগার পর আমি পানি লাড়তে যাই, আমার একদম অবস্থা খারাপ। ও 2 দিন না আসাতে আমি বেশি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হইলে একটু বেশি রেস্টে থাকতে হয়, পানি কাজি থেকে দূরে থাকতে হয়, তাহলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। তো আখের রস আবার এর ভিতরে খেতে মন চাইলো, তো আপনাদের ভাইয়াকে বললাম, আর সে পাঠায় দিচ্ছে।
এখন হচ্ছে আমি আখের রস খাবো, জানি না কেমন লাগবো, মানে আমার জন্য ভালো না খারাপ সেটা জানি না, কিন্তু এত গরম পড়ছে আর ঠান্ডা কিছু খাইতে পারি না, তারপরও ভাবলাম যে খাবো, সমস্যা নেই, তবে ফ্রিজের না, নর্মাল। যাই হোক, ওরা অলরেডি এসে পড়েছে, তো অনেক কিছু নিয়ে আসলো, সেগুলো গুছগাছ করা হবে, যেহেতু সবই দেখাই তো এগুলো বাকি রাখবো কেন। জামাই অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো দেখাইতেছি, এখন ফ্রিজে রেখে দিব, আবার গুছগাছ কিছু করে রাখবো, এই আর কি। তো যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এত কষ্ট করে ভয়েস দিতেছি। আপনারা হচ্ছে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কষ্ট পাবো। আপনারা আমাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করতে পারেন, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন যা যা রান্না হলো, ইলিশ মাছ লাউ দিয়ে, তারপর হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, এরপর হচ্ছে গরুর মাংস, আর কি অনেক কিছুই রান্না করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে মিষ্টি জিনিস খাওয়া হইতেছে, এরপর বিকেলের দিকে আবার হচ্ছে ফিশ পোড়া খাওয়া হবে। তো আমার মেয়ে হচ্ছে এইগুলো বিকেলের খাওয়ার জন্য আর কি, ডিনারের জন্য গ্রিল করছে, রুটির সাথে খাওয়া হবে, সাথে অন্য আইটেমও করা হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।